এই হামলার নেপথ্যে তো এখনই খুঁজে দেখার বের করার সুযোগ নেই। আপনার এটা তো কি বলে যে সরকার এবং প্রশাসনের দায়িত্ব। তবে যেটা দেখা গেছে হামলাটা যখন ঘটে সেই সময়ে স্থানীয় প্রশাসনের একটা বেশ ভালো গাফিলতি, যেটাকে আমাদের কাছে মনে হয় যে তাদের কোনো একটা যোগসাযোগ থাকতে পারে। কারণ কি বলে সমাবেশ শুরুর আগে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া, এবং যখন হামলাটা ঘটে তখন বিদ্যুৎ ছিল না, ওই সময়টাতে বিদ্যুৎ ছিল না, এইটা হওয়া। এবং যেহেতু গত কিছুদিন ধরেই এনসিপির উপরে টার্গেট করে বিভিন্ন রকম হুমকি ধামকি দেওয়া হচ্ছিল অনলাইনে, ফেসবুকে। সো এবং আমাদের জুলাই পদযাত্রাটা এবার যেহেতু হচ্ছে যে উপজেলা পর্যায়ে আমরা করছি, এবং গতবারের অভিজ্ঞতা আমরা দেখেছি যে দিনের বেলা কিংবা সকালের দিকে করলে একটু অসুবিধা হয়, এই জন্য আমরা প্রোগ্রামগুলোও রেখেছি হচ্ছে বিকেল সন্ধ্যায়। তো সব মিলিয়ে এইবারের ইয়েটা কি বলে যে একটু ডিফারেন্ট ছিল। সো নিরাপত্তার বিষয়টাতে খুব কি বলে যে সতর্কতা আর একটু বেশি দরকার ছিল সব মিলিয়ে এবার। কিন্তু এইখানে আমরা দেখেছি যে প্রশাসনের একটা যথেষ্ট গাফিলতি। এখন এই গাফিলতিটা আমরা আশঙ্কা করছি যে এখানে একটা তাদের স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্টতা থাকতে পারে। কেন? কারণ হচ্ছে যে প্রশাসনের যে লোকেরা, এই লোকেরা তো ধরেন আমরা জানি যে গত 15 কিংবা 17 বছরে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্তরে স্তরে ফ্যাসিস্টের লোকেরা ছিল। সবাইকে যে আসলে চিহ্নিত করা গেছে কিংবা সরানো গেছে এরকম কিন্তু হয়নি। আর প্রশাসন শুধু পুলিশ না, সিভিল প্রশাসন আছে, কিংবা রাষ্ট্রের বিভিন্ন সার্ভিস প্রদানকারী বিভিন্ন যেমন ধরেন বিদ্যুৎ বিভাগ, এটাও তো প্রশাসনের অংশ। এই লোকেরা আছে। তো সেই জায়গা থেকে প্রশাসনের ধরেন একটা কি বলে যে যোগসাজশ থাকার একটা আশঙ্কা আমাদের মধ্যে আছে। তো আমরা সরকারের উচ্চমহলকে আপাতত এক ধরনের সাধুবাদ জানাই যে তারা দ্রুততম সময়ে নিশ্চয়ই নির্দেশ দিয়েছে, যে কারণে দুজনকে অ্যারেস্ট করা গেছে, এখন তাদের রিমান্ডেও নেওয়া হয়েছে। আমরা দেখি তাদের কাছ থেকে কি তথ্য বের হয়। তবে এইটা বোঝা যায় যে ধরেন এখন এনসিপির উপরে টার্গেট, এনসিপি অপেক্ষাকৃত জামাত কিংবা বিএনপির তুলনায় অপেক্ষাকৃত সাংগঠনিকভাবে একটু তাদের আমাদের দুর্বলতা আছে, এবং আমরা নতুন রাজনৈতিক দল, স্বাভাবিকভাবেই আবার হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের কারণে পতিত ফ্যাসিস্টদের প্রধানতম টার্গেট হচ্ছে এনসিপি। এখন ধরেন পতিত ফ্যাসিস্টরা কোনো কারণে যদি এনসিপির উপরে একটা বড় ধরনের হামলা সংগঠিত করতে পারে, সেটার দায়টা সরকারের উপরে দিয়ে পরিস্থিতিটাকে একটা অস্থিতিশীল করার একটা পায়তারা তাদের মধ্যে থাকবে, এটা বোঝা যায়, এটা খুব স্বাভাবিক। তো সেই জায়গা থেকে আমরা সরকারকে আরও জোরালোভাবে আমরা আহ্বান জানিয়েছি, এখনও জানাচ্ছি যে এইটা যদি বড় ধরনের কোনো ঘটনা ঘটে, এটা দায় কিন্তু শেষ পর্যন্ত সরকারের উপরে বর্তাবে। তো সরকারকে এটা শক্ত পদক্ষেপ নিতে হবে, এবং আমাদের রাজনৈতিক কর্মসূচি, আমরা এই রাজনৈতিক কর্মসূচিগুলোতে প্রপার নিরাপত্তা এবং প্রপার দেখভাল করার দায়িত্ব রাষ্ট্রের। যে সেই জায়গাতে সরকার এখন একটা রাজনৈতিক সরকার রাষ্ট্র পরিচালনায় আছেন, তারা যাতে তৎপর হন, যাতে এই বিষয়গুলোকে খুব সিরিয়াসলি মনিটর করা যায় এবং কি বলে দেখভাল করা যায়, সেই বিষয়টার ব্যাপারে আমরা খুব কি বলে জোরালো আমরা দাবি জানিয়েছি, এখনো জানাচ্ছি।